গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালিত ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে তো স্কুল যাব সোমবার, তো তার জন্য তাড়াতাড়ি উঠলাম। মানে 8টা আমার বেজে গেছিলো ঘুম দিয়ে উঠতে উঠতে। আর তারপর আমি ব্লগ আপলোড করলাম। তো এই সময় বসেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে গল্প করে নিই। তো এবার ব্যাগ গোছাবো, মানে বইগুলো কালকে গোছাবো ভেবেছিলাম, তো রাতে গোছাতে ভুলে গেছি। তো ব্যাগ গুছিয়ে যাবো চান করতে, চান করে পুজো দেবো, পুজো দিয়ে এসে রেডি হব। এখন অবধি আমার অনেক কাজ পড়ে আছে। তারপর তোমাদের সাথে গল্প করব। আর মা এখন অবধি ওঠেনি, যাই না কি ব্রেকফাস্ট করে দেবে আমাদের স্কুলের জন্য টিফিন। তো যাচ্ছি এবার আমি চান করতে। তো চান টান করে পুজো টুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলবো একেবারে। তো বন্ধুরা, এইসব আমি ছাদে উঠেছি, আমার কাজ করা তো হয়ে গেছে, মানে চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর ছাদে রোদ্দুর আছে, তাই আমি পাম্প চালিয়েছিলাম, তো অনেক দেরি হয়ে গেছিলো। তো জল একটু পড়ছিল, তো ছাদটা ভিজে গেছে। আর আজকে আমি স্কুল যাব না, কারণ বাবার ঘুম দিয়ে উঠতে দেরি হয়ে গেছে। আমার তো সমস্ত কাজ করা হয়ে গেছিলো, কিন্তু ভাই উঠেনি, মা ওঠেনি। তো এই সময় মা ভাই এরা উঠলো, তো আমি চা করলাম। তো চা দিয়ে এসেছি, আর ছাদে গাছগুলোকে দেখতে এসেছি জল আছে কি নেই। দাদা বললো দেখে আসতে, কারণ দাদা জল দিতে উঠবে এখন, তার জন্য। তো ছাদে প্রায় গাছ, বন্ধুরা ভুল করে যে গাছে এখনও জল আছে, তো দাদাকে বলি গিয়ে জলটা দিয়ে দিতে আর একটু। আর এখানে পুরো ছাদটাই ভিজে গেছে হাফ। তো এই জলগুলোকে চাষতে হবে, কারণ জল জমে মশা ডেঙ্গু এগুলো হচ্ছে এখন শীতকাল, তার জন্য। তো এবার আমি যাচ্ছি নিচে চা খেতে। তো চাটা খেয়ে নিই, তখন তোমার সাথে কথা বলছি। বন্ধুরা, চাটা খাওয়ার পর মা বসে ভাইয়ের ঘরে ফোন দেখছিল, তো আমি বিছনা তুললাম মাদের ঘরে, আর ঘরতে ঝাড় দিলাম। তো এখন মা রান্না করছে, বাবা বাজারে গেছিলো, তো বাজার দিয়ে মাছ কিনে এনেছে। বন্ধুরা, শান ঘরে বসে কান্নাকাটি করছে, বাবাকে দেখে শুধু ছাদে যাবে বলে আর চান করবে। আর আমার তো চান করা হয়ে গেছে সকালে, যা বরফের মতন জল। আওয়াজটা তোমরা পাচ্ছেই স্নানের কাঁদার। মা বা কি বাজার করে এনেছে? বাবা এনেছে এই যে মাছ। মাছ এনেছে জানি, ওটা কি মাছ সেটা জানি না। রুই মাছ। রুই মাছ? ও, রুই মাছ এনেছে, ধনে পাতা, আলু, পেঁয়াজ। তো বন্ধুরা, আজকে স্কুল ছুটি ছিল, আমি জানতাম না, যেহেতু আমি স্কুল যাইনি বলে। রাজপূর্ণিমা জানিস না স্কুল ছুটি ছিল, তুই জানিস? দিয়েছে ফোনে। ফোনে দিইনি, সব স্কুল ছুটি। আমাদের আশেপাশের বাচ্চাদেরও বন্ধ, তো আমাদের কি প্রাইভেট স্কুল নাকি? সব সরকারি স্কুল ছুটি। তারপর বলবি স্কুল ছুটি। আমাদের নেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছে বন্ধ। অনলাইনে দেয় না, বলে ম্যামরা যে অনলাইনে দিলে বাচ্চাগুলো যারা স্কুলে আছেন তারা বিরক্তি করে শুধু অনলাইনে, তার জন্য দিয়ে দেয় না। তো এখন তো বাবা বাজার করে নিয়ে এসছে, আজকে রান্না করব। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, বেগুন ভাজবো, আর দেখি কি করা যায়, কি কি সবজি আছে। ইচ্ছা করছে না কিছু। ভাই খেলতে গেছে। হ্যাঁ, ওইটা শিবম। শিবমদের সাথে খেলতে গেছে, এখানেই খেলছে কোথাও। তো এখন ভাত বসানো হয়েছে, ভাতটা হয়ে যাবে। ভাত হয়ে গেলে তারপরে এগুলো তরকারি, মাছটা ভাজবো ধুয়ে, তারপর তরকারি বসাবো। বাঁধাকপি আছে, ভাবছি কড়াইশুঁটি আলু দিয়ে কি বাঁধাকপি। আর তুমি বলছো আমি জানি না, ভাই গেল বাইরে, খোঁজ নিয়ে এলো না। এখানে অনেক দিদিরা পড়ে না আমাদের স্কুলে, চেনাশোনা, তাই। আজকে বিয়ে বাড়ির খুব লগন আছে। হ্যাঁ, রাস পূর্ণিমা না, তার জন্য। না, বিয়ের লগন আছে আজকে, বিয়ের বাজনা বাজছে। এগুলো করে নিই, করে টোরে একটু চা খাওয়া। ও, আমি চা ঠিক করেছিলাম তখন। আদা দিস না কেন চা? আদা পাইনি, আর আদা দিলে বাবা বলে এক গাদা আদা দিয়ে দিই, তার জন্য আমি দিই না। তো একটু আদা দিয়ে চাটা গরম করে, দুধ নেই তো আর? আছে দুধ, ডিপ ফ্রিজ আছে, আর নেই। দেখছি আমি, ডিপ ফ্রিজে ঢুকিয়েছে আমি সেটা জানি না। ঠিক আছে বন্ধুরা, এখন মা কাটাকুটি করছে আর দেখছে ফ্রিজে দুধ আছে কি নেই। তো আমি যাচ্ছি সানকে নিয়ে ছাদে বসতে। সান কান্নাকাটি করছে ছাদে যাবে বলে, আমার কোনো কাজ নেই। তো বন্ধুরা, আমি সানকে নিয়ে ছাদে উঠেছিলাম, তো ওর সাথে খেলাধুলা করার পর ওকে নিয়ে নিচে নেমে এলাম।
তো দিশাকে চান করিয়ে দিল ছাদে। তো মাসি আপেল কেটেছিল, তো আপেল খাচ্ছি। কিছুদিন আগে আমি গেছিলাম রিলস করতে তাড়াতাড়ি, কারণ মায়ের সাথে আজকে একটু বাইরে বেরাবো তার জন্য। আর স্যার পথে আসবে তো 7টায়, তার আগেই বাড়িতে চলে আসবো। তো মাদের রান্না করা তো হয়ে গেছে, তা ওরা কাজ করছে। চলো দেখে আসি কি কি কাজ করছে ওরা, চলো যাই দেখি। আর ওইদিকে দিশা বিছানা গোছাচ্ছে। মা সব কাজ শেষ? ও তরকারি হয়নি এখনো? তরকারি হচ্ছে, আমি বাসন গোছাতে গেছিলাম, কাছের বাটিটা ভেঙে গেল, পড়ে গিয়েছে, পরিষ্কার করছিলাম। তো মাসি এখন এসে বাসন মেজে যাচ্ছে, মাসি বাসন মেজে দেবে, আমি রান্নাঘরটা এসে মুছে নেবো, মুছে দিয়ে চান করে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা মাছ ভেজে রেখেছে, বেগুন ভেজেছে। আজকে বেশি কিছু হয়নি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। বাবা মাছ থাকলে আর কি চাই বলো? আমার 2-3 দিন পর থাকলে তাহলে ভালো লাগে। বাবা করে নি, করে চারটে নাগাদ যাবো একটু সোরালি বাড়িতে। কি দিন দেখতে হচ্ছে। কি করছো তুমি? আমি হ্যাঁ স্যার তো চান করা হয়ে গেছে, আর খাবে, ঘুম পাবে তো। কেন? ওই মা গেল রং করতে, দাদা রং করে দিচ্ছে দেওয়ালে। আমি রং করে আগেই বলছিলাম, রং এখন কিছুদিন সাদা মধ্যে থাকতাম। কি হয়েছে মা? কি হয়েছে মা? রং করারই ইচ্ছা ছিল না আমাদের, সত্যি। বাচ্চারা জানছিলাম আমার ছেলে বরবাদ করবে। এই নাক কুটকে সব কিছু খাপ করে দেয়। আর বলো, ঠিক আছে। কাল হাত দেবে না, মশলা দিবে। তো বন্ধুরা এই দেখো আমরা সবাই খেতে বসে গেছি। আর আজকের মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম, তো সবাই খাচ্ছে। আর আমার পাতে আছে 5 মিশালি আচার। মা তুমি নেবে না আচার? না, ও আর দাদার পাতে লঙ্কা পড়েছে। তো বন্ধুরা এবার আমিও খেতে যাচ্ছি, সবাই খেতে বসে গেছে। তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি জামা চেঞ্জ করে রিলস করতে যাচ্ছি। মানে আমার ওগুলো রিলস করা হয়ে গেছিলো, তো দাদার ভাইয়ের সাথে দুটো রিলস করছিল, তো এই তাদের সাথে করবো বলে যাচ্ছি। আর ওরা নিচে আছে, তো অন্ধকার হয়ে যাচ্ছে। আর আজকে আমি উঠলাম তাড়াতাড়ি, সবাই দেরিতে উঠলে এত বন্ধুরা যে খেতে খেতেই বিকেল হয়ে যাচ্ছে, প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে আমাদের। আর মায়ের চান টান করতে, মা যদি চান টান করে না এলে আমাদের খেতে ইচ্ছা করে না। এক সময় আমি খেয়ে নিই, আমি বাবা ভাই, কিন্তু সবাই তো বসে থাকে, তো একসাথে খেতে ভালো লাগে তার জন্য। আর এই দেখো আমি দিয়েছিলাম লেবুর খোসাগুলো রোদ্দুরে শুকানোর জন্য, এরা ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়েছে বন্ধুরা। তো এখন এগুলো তুলবো, কে করেছে জানি না, এটা দাদা বা ভাইয়ের কাজ হবে। যেই করেছে মাকে গিয়ে বলবো। তো এগুলো আগে করিয়ে নিই। কোরানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা পুরো কাঠ হয়ে গেছে। এটা নাকি পাউডার হিসেবে, মানে কি মিক্স করে মিক্সিতে মুখে লাগালে পিম্পল বেরোয় না তার জন্য। আর এদিকে আমাদের সুন্দর সুন্দর টব গাছ রাখা আছে ফুলের আর সবজি, তো ওগুলো ওখানে থাকুক। যাচ্ছি আমি রিলস করতে, তো রিলস করে নিই, তখন তোমাদের সাথে গল্প করবো। তারপরে ছট পুজোর ওই খাস্তা খেলাম, খেয়ে দিয়ে এখন শুয়ে আছি। মানে ঘুম ছাড়া আর কিছু না। 9টার সময় ঘুম দিয়ে বন্ধুরা তখন রুটি করবো। হ্যাঁ তুমি তাই করো। কোনো কাজ নেই, মানে কি কাজ থাকে, মোবাইলে চার্জ থাকলে আমার কাজ থাকে সিরিয়াল দেখার। এখন চার্জ নেই, আমি এখন ঘুমাবো। ও বাবা কোথায় গেছে? বাবা গেছে তো ঠাকুমাকে ওষুধ দিতে। ও আসছে আসতে গেল, ও টাইম আছে তাহলে বাবার আসছে। মাথা ঘুরছে, ওষুধ কিনতে গেছে, কিনে দিয়ে আসবে ওষুধ। আগে স্যারের টাইম ছিল 6:30, এখন 7টা হয়ে গেছে। ওই আরো বাচ্চাদের পড়ায় টাইমে সব এটাও ঠিক হয়, আরো বাচ্চাদের পড়িয়ে আসতে টাইম লাগে। তাও তো আগে আমাদের এখন 8:30টার সময় যায়, এক্সট্রা টাইম পড়িও। কি করব এখন, আমার ঘুম পাচ্ছে। আমি কিন্তু ঘুমাবো না, আমি জেগে থাকবো। ঘুমালে আমার রাত্রে ঘুম হয় না, এমনিও দিনে না ঘুমালেও আমার রাত্রে ঘুম হয় না। বন্ধুরা এখন আমি ব্লগ করছি, ফোনে সবে 9% চার্জ পড়ে যায় না, কখন ফোনটাও
মানে বন্ধ হয়ে যাবে আমি জেনে বসে নেই। আরে চার্জে বসিয়েছি কখন, সেই কি করেছি চার্জে বসিয়ে চার্জের সুইচ দিইনি, অল আউটের সুইচ দিয়ে দিয়েছি। কি মূর্খ আমি। যেতে যেতে দাদা আবার কথা শুনলো, সন্ধ্যা হয়ে গেছে তাও ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চাটা খেয়ে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। সারাদুপুর ঘুমায়নি, বিকেলবেলা ঘুমাচ্ছে, তাই জন্য বাবা বকে গেছে। বেশ করেছে, কুড়ে খুব। হ্যাঁ, খালি ঘুম মোবাইল, ঘুম মোবাইল। না ভাই জানো চার্জার লুকিয়ে রেখে দিচ্ছে, যে ওর ফোন চার্জ শেষ হয়ে যাচ্ছে আর চুপচাপ বসে টিভি দেখছে, আর যেই ওকে চার্জারটা দিয়ে দিচ্ছে চার্জ করছে আবার ফোন খাচ্ছে তখন। বহুত চালাক ছেলে। যাচ্ছি আমি ফোনটা চার্জে বসাতে, নাহলে ফোন তো আসবে। চার্জে বসা, তাহলে একটু তাড়াতাড়ি চার্জ হলে আমি একটু ঘাঁটতে পারবো। তো বন্ধুরা চলো দেখি রান্নাঘরে আজকে কি হচ্ছে। দি আমি পড়ে ধরে উঠে বসেছিলাম, মা বললো গিয়ে রুটি বানা। ও বাবা, আজকে রুটি হচ্ছে। আজকে আমার মেয়ে আর বৌমা রুটি করবে। বাবা, আজকে তাহলে দুজনের হাতে রুটি খেতে। দেখাতে হলে পোড়া হলে আরে যাই হোক আমরা খেয়ে নেবো, কাছে থাকলেও খেয়ে নেবো। খেয়ে নেবে তো। হ্যাঁ, আগে লেচিটাই করতে দাও, লেচিটাই দেখি দেখি। ও বাবা, একদম লেচি কাটতে দম। আজকে তার মানে কিচেনের অবস্থা খারাপ হয়ে যাবে। না, অতটা খারাপ হবে না, যেহেতু আমরা আর ওইখানে ওই দেখ চাটু বসিয়ে দিশা দিয়ে করে দিয়েছি। আর দিশা রুটি দেখি একটু। ভালো হয়েছে রুটি। ও ভালো হয়েছে, আমার ভালো হয়েছে। আমারটা তো মারতে কিছু হয়ে যায়। ভালো হয়েছে রুটি। তাহলে আজ সৌভাগ্য আমার বৌমা আর মেয়ের হাতে রুটি খাবো। কটা রুটি খাবি আজকে হ্যাঁ? দিশা চারটে খাই, আজকে দুটো বেশি খাবো। বন্ধুরা দিশা এত বড় বড় লেচি করছিল, মনে হচ্ছিল দুজনে খেতে পারবে শুধু ওইটুকু আটায় খাবার। আর বলছি দেখো এখন সবাই বলছে না। এ চাটু গরম হয়ে গেছে। আজকে আমার মেয়ে রুটি করে খাওয়াচ্ছে, মেয়ে আর বৌমা। যা ওদের রান্না করতে তো শেখাতে হবে। তার মানে আজকে তোর মা কবজি ঢুকিয়ে রান্না খাবে। হ্যাঁ, মেয়ে করছে বৌমা করছে, আনন্দ। আর সবজি কি হবে? সবজি কিছু হবে না, যা আছে ওটা দিয়ে খাওয়া হবে, একটু দুধ আনিয়ে নেবো, হয়ে যাবে। সান, তুমি কি করছো রান্না করে? ও দেখতে হ্যাঁ, দেখতে এসছে বৌদিকে দেখতে এসছে। আটা আটা নিতে এসছো? দিয়ে দে। হ্যাঁ, ও আটা নেবে। একটু আমার ছেলেকে আটা দিয়ে দাও। ও বাবা, এবার পায়েল ট্রাই করছে রুটি বানাও। বানা বানা বানা। আগে চড়া হয়ে যায়, বুঝতে পাই না। ঘুরিয়ে ঘুরিয়ে আর ঘোরা। হ্যাঁ, এই বলেছে এই আটা আটা নে দিয়ে দে আটা। একটু গেলা গেলা আছে। এবার চলে যাও বাইরে যাও, বাইরে যাও। এটা ছড়া না, মাথায় নিলে ঘা হবে। বেল্লা চাইছে। ও চাটু ওই জানি না আমি কোথায় আছে পায়েল। ওর চাটু বানা আজকে আমি রাখিনি, কালকে রেখেছি। বাবরে, একটু ঘোরা রুটিটা, এটা পরোটা হয়ে গেছে। যা হবে সেটা খাবে, তাও পয়দা হয়েছে, এটা সৌভাগ্য মানে আমাদের পয়দা হচ্ছে। দেখি এইখানে, ও রুটিটা কি দারুণ ফুলছে। মাসি কি বলো? আজকে আমাদের ইনসাল্ট হচ্ছে, শুধু ইনসাল্ট। আরে এ নিয়ে না, একটা কাপড় নিয়ে না। ওটা পাচ্ছি না, এই তো ওটাই আমি বলছি। কাপড় পাচ্ছ না? কাপড় কই? রুটি সেকবে যে। তোমার কাকিকে জিজ্ঞেস করো। একটু খারাপ হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রুটিতে 3 কোণা না, একদম মনে হচ্ছে মানে রুটি বানাচ্ছে আর ঘুরে ঘুরে রুটি বানাচ্ছে। একটা বক্স বানিয়েছি, বক্স। এই দেখে নাও বক্স। আমার রুটি করা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ মায়ের হাতে রুটি। এবার মা সবাইকে খেতে দেবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মেয়ে আজকে রুটি করেছে, বৌমা রুটি করেছে, আর আমরা খাবো। মানে আজ থেকে প্রথম ওরা রান্না করে ঢুকলো, এবার রোজ ওরা রান্না করবে, আমরা বসে বসে খাবো। প্রথম রান্নাটাই ভালো হয়েছে, তার মানে দ্বিতীয়টাও করলে ভালোই হবে। কাল দিয়ে নিজের কাজে লেগে পড়বে, সব রেখে দিয়েছি। নরম না, তোমরা গিলে বলো না, আরেকজন গিলে গিলে বলে না, ওইটাই। আমি বারবার আটা দেয় দিচ্ছি, শুকনো আটা দিয়ে বারবার মাখছি। ঠিক আছে, আর কালকে এরকম সুন্দর সুন্দর রুটি করবে দুজন মিলে। আর লেচি করতে গিয়ে তো আমাদের মনে হচ্ছিল সব থেকে কঠিন কাজ। হ্যাঁ হ্যাঁ, ওই পরোটাতে দেখলে মা তুমি গালাগাল দিতে। আমাকে হরলিক্স খাওয়ালো। হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা একটু খাই আসো। আর তখন জল ফেলে এ করে দিয়েছিল বারবার। হ্যাঁ
আর বন্ধুরা এই তো এই আজকের তরকারি ছিল দুপুরবেলায়। পায়ের বাবাকে খাওয়াতে যাচ্ছে। হ্যাঁ খাওয়াতে যাচ্ছে ভালো তোমাকে। খাবি এলো বাবাকে। আর বললো মাসি কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল, এবার চলো খেতে ঘুমাই, ঠিক আছে? তো বন্ধুরা এবার আমরা খেতে যাচ্ছি, খেতে তোমাদের সাথে কথা। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছি ঠান্ডা লাগছে বলে। তো এবার বিছানা করবো, করে ঘুমাতে যাবো। কালকে স্কুল পুরো তাড়াতাড়ি মানে রেডি হতে হবে, আর কালকে শিওর স্কুলে যাব। আজকে ছুটি ছিল, আমিও জানতাম না, তারপর মা বাবার উঠতে দেরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমি আর দিশা কেমন রুটি বানিয়েছি সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাও।